মহিলাদের সঙ্গে তৃণমূল নেতার চটুল নাচ, বিতর্কে তৃণমূলের বুথ সভাপতি মনোরঞ্জন নন্দী। বাঁকুড়ার ইন্দাসের ঘটনায় তীব্র সমালোচনা। মেলায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, হঠাৎই মঞ্চে উঠে পড়েন মনোরঞ্জন নন্দী। মহিলাদের সঙ্গে শুরু করেন চটুল নাচ। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। ঘটনায় তীব্র সমালোচনা বিজেপির। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ। স্বরূপ, বুথ সভাপতির এমন নাচ, কি বলবে? দেখো রে, তোমাকে প্রথমে যেটা বলবো যে দেখতে পাওয়া যাচ্ছে যে বাঁকুড়ার ইন্দাসের যে মঙ্গলপুর গ্রাম রয়েছে, সেই গ্রামের বুথ সভাপতি মনোরঞ্জন নন্দী, তার কিন্তু যে চাটুলি গানের সঙ্গে যেভাবে মদ্যপ অবস্থায় নাচ, সেই নাচ কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে কিন্তু বেশ জলগলা হয়েছে রাজনৈতিক মহলে। কারণ দেখতে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু যে উদম নৃত্য এবং চাটুলি গানে মহিলার সঙ্গে সেই নৃত্য, তারপরে কিন্তু রীতিমত একদিকে যেমন শাসক দল, অন্যদিকে রয়েছে বিরোধী, তারা কিন্তু সরব হয়েছে। একদিকে বিরোধী তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূলের যে এই কালচার, কারণ সন্দেশখালীতে আমরা দেখেছি বারংবার যে মা বোনের উপরে যেভাবে নারীদের উপরে অত্যাচারের ঘটনার কথা বারংবার উঠে এসেছে, সেই তারই কিন্তু প্রতিফলন এখানে। সেখানে যে বুথ সভাপতি রয়েছে তিনি কিন্তু একটি আশ্রমে সেখানে যে চাটুলি নাচ হচ্ছিল, সেখানে কিন্তু স্টেজে উঠে এক মহিলার সঙ্গে উদ্যম নৃত্যও তাকে দেখতে পাওয়া গেছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বিষ্ণুপুরের যিনি তৃণমূলের যিনি সুজাতা মণ্ডল, যিনি কিন্তু ভোটে দাঁড়িয়েছেন লোকসভায়, তিনি কিন্তু তার সাফাই গাইতে তিনি বলছেন যে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেক্ষেত্রে তাকে কিন্তু ব্যক্তিগত ব্যাপার বললেও তৃণমূলের এই ব্যক্তিগত ব্যাপারটা কতটা যে মানুষের চোখে খারাপ বা কিভাবে যে এই স্টেজে উঠে নৃত্য, তা কিন্তু প্রমাণই করে দিচ্ছে যে এইসব নেতাদের কিন্তু এই রকমই তাদের স্বভাব রয়েছে। বারংবার কিন্তু তা কিন্তু ধরা পড়ছে বিভিন্ন জায়গাতে। তাই কিন্তু বুথ সভাপতির এমন নাচে একেবারে তীব্র সমালোচনা রাজনৈতিক মহলে। বিজেপির তরফে সৌমিত্র খাঁ কি বলেছেন শোনাবো আপনাদেরকে। তৃণমূল কংগ্রেস সবকিছু শালীনতা ছাড়িয়ে যায়। সন্দেশখালীতে যেভাবে মা বোনেদের উপর অত্যাচার করছে, তো ইন্দাসের বুথ প্রেসিডেন্ট অশ্লীলভাবে নৃত্য করবে, এটাই তো স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস দিশা হারিয়েছে। তাদের নেতাকর্মীরা জানে পয়সা থাকলে সবকিছু, তারা ভোগ বিলাসে পুরোপুরি পরিণত হয়ে গেছে। তাই তারা গ্রামের মহিলাদেরকেও ছাড়ছে না। ইন্দাসে যে ঘটনা ঘটেছে আমি ভিডিওতে দেখলাম, অত্যন্ত লজ্জার। কিভাবে দেখছেন? আমি শুধু বলবো, যিনি ইন্দাসের আজকে যিনি প্রচার করেছেন তৃণমূলের প্রার্থীকে বলবো, দয়া করে চটুল ডান্সটা দেখুন, তারপর কিছু অ্যান্সার দিন। বলবো একটা কথা, আজকের যে আপনাদের মাধ্যমে দেখলাম তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে অশ্লীল ডান্স করছে, সেটার উত্তর উনিই দিতে পারেন। বিজেপির প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম, এবং এই প্রসঙ্গে বাঁকুড়া তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁয়ের ঠিক কি প্রতিক্রিয়া রয়েছে শোনাবো আপনাদেরকে। উনি এতটাই এখন হতাশাগ্রস্ত এবং চিন্তাগ্রস্ত, মস্তিষ্ক বিকৃত তো ছিলই, এবং সেটা ডে বাই ডে বাড়ছে। ওনার ফেস এক্সপ্রেশন দেখলেই সেটা বোঝা যায় যে উনি না সারাক্ষণ সুজাতা নামক টেনশনের মধ্যে আবদ্ধ আছেন। তাই কোনো কিছুতেই উনি সুজাতার আতঙ্কে ভুগছেন, এবং সেই জন্য যেটাতে আমি জড়িতই নই। দেখুন, কে কোথায় আনন্দ করবে, মজা করবে, নাচবে, গাইবে, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে দল কথা বলবে, সেটা নিয়ে আমার কথা বলার কিছু নেই। কিন্তু এমন কারো কাছ থেকে মহিলাদের নিয়ে শুনবো না, বা চালনি ছুঁচকে বিচার করা শুনবো না, যিনি সারাক্ষণ মহিলাকে ভোগ বিলাসের বস্তু মনে করেন। তাই জন্য দেখবেন ওনার চরিত্রই হচ্ছে যে বারবার দল বদল করা, এবার আবার উনি স্ত্রী বদল করেছেন। এছাড়া ওনার কাছে আমি কি শুনবো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই যে বললাম, এখন আমি এটাও শুনতে পাচ্ছি যে সৌমিত্র খানের যদি, মানে ওনার নাম আমি করতে চাই না, তবু বিজেপির প্রার্থী হিসাবেই বলছি কথাটা, ওনার যদি এখন 2বারের থেকে বেশি 3বার ল্যাটরিন যাচ্ছেন, তাতেও নাকি সুজাতার আতঙ্ক ওনার মধ্যে কাজ করছে।